আজকেও আমি ওই জায়গায় দাঁড়িয়ে আছি যে আমি তাড়াহুড়ো করছিলাম আমার নামটা ঘোষণার ব্যাপারে। আমাকে বলা হয়েছে যে 7th ফেজে তো ওঠা ইলেকশন হবে, একটু ধৈর্য ধরো, কারণ পার্টিতে ধৈর্য ধরুন একটু, পার্টিতে তো এই বিষয়ে একাধিক মতামত দেখা গিয়েছিল, সেটাকে শর্ট আউট হচ্ছে। একটু ধৈর্য ধরুন না, আরও কিছু দেখতে পাবেন সেই সময় একসাথে। লড়াইটা কি হবে আর জোটের বার্তাই বা কি যাবে? দেখুন, ইতিপূর্বে আমাদের মাস্টার সাহেব কথা বলেছেন আপনাদেরকে, আমাদের পার্টির ওয়ার্কিং প্রেসিডেন্ট, তারপরে আর কোনো কথা আমাদের না বলাটাই উত্তম, যে আমরা একটু এগিয়ে যাচ্ছি, লেফট বা কংগ্রেসের পক্ষ থেকেও তারা এগিয়ে আসবে, এটা আমরা আশা করছি। সুতরাং আমরা প্রথম ফেজের আমাদের পক্ষ থেকে প্রথম পর্যায়ে আমরা ক্যান্ডিডেটের লিস্ট, প্রার্থীর লিস্ট আমরা ঘোষণা করেছি। এরপরে সেকেন্ড থার্ড, প্রয়োজনে সেকেন্ড বা থার্ডও করতে পারি, সেটা সময় কথা বলবে। কিন্তু সেকেন্ড ফেজের ক্ষেত্রেও আমরা যে ঘোষণা করব, তারা যদি আমাদের দিক থেকে জোটের বার্তা নিয়ে হাত বাড়িয়ে দেয়, তাহলে আশা করছি এই যে কোশ্চেন করছেন, আর কোশ্চেনের সময় থাকবে না। জোট কি আদৌ সম্ভব? আমাদের পক্ষ থেকে 100% আমরা পজিটিভ আছি, কারণ বামেরা সবসময় তাদের সেন্টিমেন্ট বলে যাদবপুর, আর আমাদেরও সেন্টিমেন্ট হচ্ছে যাদবপুর। কারণ ওখানে যে 7টা সেগমেন্ট আছে, 7টা বিধানসভা আছে, তার মধ্যে একটাতে আমরা শুধু জিতে আছি। আর বাকি যদি কেউ বলে যে শুধু ভাঙড়, ওটা নয়, সোনারপুর উত্তর দক্ষিণ থেকে শুরু করে বারাইপুর পূর্ব পশ্চিম এবং টালিগঞ্জ আমাদের ভালো কাজ চলছে, যেখানে আমাদের প্রচুর ভোট আছে, আমরা আর ভালো লড়াই দিতে পারবো ওখানে। ভোটের আগেই আপনার জোট সঙ্গীদের মধ্যে এই দর কষাকষি চলছে, পরবর্তীকালে যখন আসন সমঝোতা বা কিছু হবে, কিছু তোলা কর্মীদের কাছে কি বার্তা দেবেন? দেখুন, আমাদের কর্মীদের জানে আইএসএফ যেটা করবেন তাদের ভালোর জন্য করে, সুতরাং আমাদের ক্ষেত্রে সেটা কোনো সমস্যা হবে না। বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কোশ্চেন করুন, কীভাবে তারা পজিটিভ করাবেন কি নেগেটিভ করাবেন, তারা বলতে পারে। বিধানসভা ভোটে তো একটা অভিযোগ উঠেছিল, কংগ্রেস ভোট দেয়নি বা আইএসএফের লোক ভোট দেয়নি। না, আইএসএফ আমি বুথ ধরে দেখাতে পারি, যদি আমার সাথে একটা চ্যালেঞ্জে আসে, বুথ ধরে দেখাতে পারবো আইএসএফ ভোট কোথায় কোথায় কাদেরকে কতটা করে দিয়েছে। এবার প্রশ্ন থেকে যাচ্ছে আইএসএফকে কারা কতটা ভোট দিয়েছে, স্যার তার ডকুমেন্টসও আমাদের কাছে আছে, কিন্তু সেগুলোকে ভাবার সময় এখন আমাদের নাই। পাস্ট ইজ পাস্ট, কিন্তু তার থেকে শিক্ষা নিচ্ছি, তারপরেও যাইবো যদি জোট করেই আমাদের লড়াই হয়, বা অনেকের ভাষায় সিট শেয়ারিং করে যদি লড়াই হয়, যেন লড়াইটা সত্যিকারের হয়। দ্বিতীয় ফেজে যখন ঘোষণা করবো তখন একটু অপেক্ষা করুন। জোটে কি প্রেস্টিজ ফাইট চলছে এখন? না, আইএসএফ সর্বোচ্চ জায়গায় নেবে স্যাক্রিফাইস করছে, এর থেকে আর নেওয়ার জায়গা আমি নিশ্চিতভাবে, আপনারাও মনে মনে ভাবছেন অনেকে কীভাবে আছে কি সে জায়গা আর না। দেখুন, আজকেই তো বললাম এই বিষয়টাতে যে আজকেও আমি ওই জায়গায় দাঁড়িয়ে আছি যে আমি তাড়াহুড়ো করছিলাম আমার নামটা ঘোষণার ব্যাপারে। আমাকে বলা হয়েছে যে 7th ফেজে তো ওঠা ইলেকশন হবে, একটু ধৈর্য ধরো, কারণ পার্টিতে ধৈর্য ধরুন একটু, পার্টিতে তো এই বিষয়ে একাধিক মতামত দেখা গিয়েছিল, সেটাকে শর্ট আউট হচ্ছে। আসন সমঝোতার বার্তা দিয়েছেন, আবার শ্রীরামপুরে বামফ্রন্টের প্রার্থী দিয়েছে, আপনারাও দিলেন। লড়াইটা কীভাবে হবে, কার বিরুদ্ধে হবে? মানুষের পক্ষ নিয়ে লড়াই হবে। দেখুন, ওই সর্বোচ্চ ভেবেছিলাম যদি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপি ও তৃণমূল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করা যায়, সেজন্য বেশ কয়েকটা দিন আমরা অপেক্ষা করেছিলাম, কিন্তু অপেক্ষাটাতে একটা নির্দিষ্ট সীমা আছে, সেটা যখন অতিক্রম করলো সেজন্য আমরা প্রার্থী ঘোষণা করতে বাধ্য হলাম। শ্রীরামপুরে প্রার্থী দেওয়ার জোটের বিপক্ষে কোনো ইঙ্গিত যাবে বা একটু ধৈর্য ধরুন না, আরও কিছু দেখতে পাবেন সেই সময় একসাথে কোশ্চেনগুলো